হ্যাঁ, অন্য জায়গা থেকে এখানে গরু গোস্তের দাম অনেকটা কম, 750 টাকা পাওয়া যায়। আমরা নিয়ে খুশি আছি এবং সকালবেলা আমরা দেখি যে আমাদের সামনে আমরা অনেক সময় ফজর নামাজ পড়ে আসার পরে দেখি যে এখানে দাঁড়াইলে এই ষাঁড় গরু জবাই দেওয়া হয়। ভালো তো কম আছে। অন্য টাকার থেকে এদের বাজার কম, এটা মানুষ জনসংখ্যা বেশি। কত টাকা পর্যন্ত আপনারা বিক্রি করেন? আমি 100 টাকা বন্ধ করতাম বেশি। 100 টাকা করে জি, আপনি যেটা মন চায় যদি করেন, আমার এই 20 টাকা আপনি 100 টাকা করতে দেন, আমি দিব, সমস্যা নেই। মনে আঘাত দিয়ে ব্যবসা আমরা করে নিই। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি চলে আসলাম নারায়ণগঞ্জের দক্ষিণ মাসডাইল বারেবুক বাজারে, যেটাকে স্থানীয়ভাবে গাইবান্ধা বাজার নামে পরিচিত। এখানে আসার উদ্দেশ্য হচ্ছে, এখানে আছে নীরা এন্টারপ্রাইজ, যেখানে নারায়ণগঞ্জের সবচেয়ে কম দামে গরুর মাংস পাওয়া যায়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো নীরা এন্টারপ্রাইজের সাথে যারা আছে তাদের সাথেও আমরা কথা বলবো। তো চলুন বন্ধু, ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাই, অনেকে আমার ভিডিও, আপনাদের সাম্প্রতিক একটা ভিডিও দিয়েছি, তো ওই ভিডিওতে বলছে যে আপনারা নাকি গাই গরু জব করেন। আসলে এখানে তো আমরা এসে দেখলাম যে আপনাদের এখানে সব ষাঁড় গরু। এখানে দেখবো, এখানে না দেখলে কেন দেবো? এখানে দেখবো ষাঁড় গরু কাটে না গাই করে? গাই তো সবাই কাটে, গাই সবাই ষাঁড় কাটে, গাই কি করবো? ঠিক আছে, গাই সবাই কাটে আর সবাই কাটে। আর দেখবো, আর যেটা পছন্দ করে, যেটা পছন্দ করবে এটাই দিন। তো আপনারা তো বেশিরভাগ ষাঁড় গরু জব করেন নাকি? বেশিরভাগই ষাঁড় গরু। তো কি দামে, কি রেটে বিক্রি করতেছেন? আপনার খুচরা যদি নেয় 750 টাকা কেজি। হ্যাঁ। আর যদি যে সমুদ্রের মাংস কিংবা যে ঈদ উপলক্ষে অনেক আলাম গরু 700 টাকা কেজি রাজি। পাইকারি 700 টাকা কেজি। আপনার কুরবানি সিস্টেম, আচ্ছা। মাথা করে যা সহ। হ্যাঁ। যে যে বলবো ভাই, আপনার ভিডিওতে বলতেন 700 টাকা কেজি, অনেকে মাথা করে যান না, আগে বেলা দেওয়া ভালো। মাথা করে যা ব্যবস্থার সাথে পাও ঘুরে আমাদের, আর সব আপনাদের কুরবানি সিস্টেম। এরকম দেশি গরু ষাঁড় গরু নিয়ে যে গরু চাই, যে দেশি গরুটা দেশি, যেখানে খরচ নিবে খরচ। এই গাইটা গাই তো দাম কম আছে, যে ষাঁড়টা তো ষাঁড়। মানে যেই গরু এটা আপনারা দিতে পারবেন। হ্যাঁ, 700 টাকা কেজি হচ্ছে পাইকারি ঈদ বাজারের জন্য, ঈদ সমিতির জন্য। আচ্ছা বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে দুইটা বিশাল সাইজের কালো ষাঁড় গরু নিয়ে আসছে ওনারা, বিশাল সাইজের। তো আমরা এখানে আসার পরে দেখলাম যে আসলে ওনারা ষাঁড় গরু জব দেয়, তবে মাঝে মাঝে দামড়ি গরু জব দেওয়া হয়। এমনি গাভিন তো আপনার জব দেন? গাভিন তো আসলে কেউ জব দেয় না আসলে, ওজন তো হয়ে যায়, ছাড়া গরু থাকে না, ওজন তো হয়। হ্যাঁ। তারপরে চেক করে নেওয়া আবার গায়ে কাটি না হিসাবে, দামর কাটি, ঠিক আছে, আর শাড়ি। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই ভাই, অনেকে বাজারে 800 টাকা থেকে 850 টাকা করে গরুর গোশত বিক্রি করে। তো ওনারা বলে তারপরেও প্রতি গরু প্রতি বলে ওনাদের 30,000 40,000 টাকা লস হয়, মাসে 3-4 লাখ টাকা লস হয়। ওগুলো আপনার ঘুমায় ঘুমাতে গরু কিনে, বুঝেন নাই? গরু পরিশ্রম করে কিনতে হবে, হাটে যাওয়া পরিশ্রম করতে হবে, গ্রামে যাওয়া পরিশ্রম করে গরু কিনতে হবে। আচ্ছা। আপনি যদি সাবের মতন ফুল প্যান্ট শার্ট কিনতে আর গরু কিনতে যান, তাহলে গরু কিনতে পারবেন না। আমার যেটা মনে হয় ভাই, ওনাদের মানে দোকান তো অনেক চলে, দোকান অনেক চলে, বেচে কিনা অনেক, তারপর 3-4 লাখ টাকা যদি লস হয়, আমার মনে হয় না না না, শুধু এত টাকা লস হয় না। আপনার বুঝা কিনতে হইব, গরু পরিশ্রম করে কিনতে হইব। আপনার সাবের মতন ঘুমাইতে যে হাটে যা গরু কিনবেন, সাবের মতন তাই না। আপনার সঙ্গে কুরবানির সময় গরু কিনা সাবের মতন, আপনার সাপ হয়। আর আমরা যখন গরু কিনতে যাই, আমার ব্যাপারই তো। আচ্ছা। আমরা অনেক একটা গরু কিনে অনেক পরিশ্রম করে, আর আমাদের মহাজন অনেক পরিশ্রম করে গরু কিনে, গ্রামে হাটে অনেক পরিশ্রম করে গরু কিনে, সে আজারে থাকে না। আরেকটা বিষয়, সারাদিন একটা গরু কিনে, আর ওরা যায় 10-15টা কিনে, তোরা কেমন লাভ করবো? আচ্ছা। আর আমার মহাজনের সারাদিন এরকম সময় যায়, সারাদিন গরু কিনতে পারে না, সারা রাত যায় গরু কিনতে পারে না, আবার ধাপ কিনে করে, তাহলে লাভ কি হবে? পরিশ্রম করে কিনতে হইব, ব্যস্ত হইব সুন্দর করে। আপনারা এই যে 750 টাকা কেজি করে গরু গোস্ত লাগাইছেন, তো এই কাস্টমারদের কেমন সাড়া পাচ্ছেন? ভালো। পুরো নারায়ণগঞ্জের থেকে দেখলাম যে যতগুলো দোকান আছে, যতগুলো বস্তু বিতান আছে, সবচেয়ে কম দামে কিন্তু আপনাদের এখানে। পরিশ্রম করে করে কিনলে ব্যস্ত, কাস্টমার যে ভালো দেন, কাস্টমার বেশিটা নিব। কাস্টমার খুশি তো আপনাদের এখান থেকে? আলহামদুলিল্লাহ। দেখলাম যে প্রচুর কাস্টমার আপনাদের এখানে এবং প্রচুর সেল হচ্ছে গরু। তো এই ইসে কতগুলো অর্ডার পাইছেন আপনারা? এই যে নির্বাচন অনুযায়ী যে কত হাজার বন্ধু প্রায় 100 মন অর্ডার বুকিং আছে, 100 মন বুকিং হয়ে গেছে অলরেডি। আরো যদি চায় তো দেওয়া যাবে, সমস্যা। আমার ফার্মে প্রায় গরু কিনে আছে 40টা, ঠিক আছে, এখানে তো জায়গা নেই রাখা, 2-3টা করে আনি, প্রতিদিন শেষে আবার রাত্রে যে আবার আনি। এখানে আসার আজকে মেইন যেটা উদ্দেশ্য, এখানে আমরা আসছি, আমার একটা ফ্রেন্ডের ঈদবাজার সমিতি আছে, তো ওই ফ্রেন্ডের জন্য আসলে গোস্তের অর্ডার করার জন্য আজকে এখানে মূলত আসার উদ্দেশ্য। আজকে আমরা বুকিং করে গেলাম 150 কেজি, আমাদের 24 রমজানে এটা দেওয়া হবে, এই 150 কেজি গোস্ত, গরুর গোস্ত, ঈদবাজার সমিতির গোস্তটা। তো এই জন্য মূলত আজকে আমাদের এখানে আসার উদ্দেশ্য। তারপর আপনাদেরকে দেখিয়ে দিয়ে গেলাম নারায়ণগঞ্জের সবচেয়ে কম দামে গরুর গোস্ত বিক্রি করে নীরা এন্টারপ্রাইজ, এবং ষাঁড় গরু আছে
সুন্দর দেশি গরু, ষাঁড় গরু আছে, আপনারা যেইভাবে যেরকম গরু চাইবেন, গরু বস্তু চাইবেন, সেটাই পাবেন এই নীরা এন্টারপ্রাইজ। আর ওনাদের সাথে আমি কথা বলে বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দিলাম। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।